জীবনে শিখবে আরো অনেক কিছু আপনাকে আমি যদি এখানে থাকি না অনেক অনেক রান্না যদি থাকি মানে কি মা, তুমি জন্ম জন্ম আমার কাছে থাকো। জানো মা, এবারে খুকির জন্মদিনে না আমি ঠাকুরকে বলে দেবো তোমার মতো করে সমস্ত রান্না করে তোমার মতো এই রান্না জানা দিয়ে থাকলে আমার আর জানো মা, আমি লোকজনের ওপর ভাত দিয়ে সমস্ত রাখা, ওতে নিশ্চিন্ত হওয়ার জন্যেই আমি যে দেখি ওরা আবার কি করলো কি না করলো, ওরা আবার লাইব্রেরিতে গেছে, রঘু ওদের চা দিল কিনা দেখি। জানো বৌমা, তোমার না মেসোমশাই না আমার কাছ থেকে আজ পর্যন্ত চা ছাড়া কিচ্ছু চেয়ে খাই, চা দিতে হয়েছে আমাকে না চেঁচে চেঁচে দিতে হয়েছে। আমি আসি বৌমা, দেখি ওরা চা খেয়ে আমি আসি। ভারী মিথ্যাবাদী, তুমি নাকি ভালো গান গাইতে পারো। সে যেই বলে থাকো, আজ তোমাকে গান গাইতেই হবে। ঠিক আছে আমি গান গাইবো, তোমায় কিন্তু তাহলে নাচতে হবে। আমি ভালো নাচতে পারি না বৌদি। যাক ভালোই, তুমিও ভালো নাচতে পারো আর আমিও ভালো গান গাই, তাহলে নয় দুজনেই করবো, দুজনেই করবো না। ওরে বাবা রে বাবা, বেশ তাহলে তুমি গান গাও, আমি নাচি। তুমি নাচবে? সোহাগ চাঁদ বদনি ধনি নাচো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচো ভালো ওই যে পাশে ডাকছি, না না আমি যাই, মালিকা ডাকবেন তো আমি যাই। ভাগ্য ভাগ্য, এরই বলে ভাগ্য। আমরা সবাই ঘরের জন্য পুরুষ বউ নিয়ে হাঁপাচ্ছি, শ্যামল দিলে মেয়ে সেজে কি হাসাহাসি না করছে, এমন জানলে তো আমি বেশ আসতে। কাকে খুঁজছেন? বড় বৌদিকে না ছোট বৌদিকে? এই দেখুন, আপনিও বোধহয় ভালো গান জানেন। এই একটু আগে বড় বৌদিকে বলে কই রাজি করিয়ে গান গাইয়েছিলাম, কিন্তু আপনার গিন্নি বাবারে বাবা, এখানে আনা তো দূরে থাক, এমন দরজা বন্ধ করে খিল দিল, মুখটা এখনো টনটন করছে। এই আপনার গিন্নি কিন্তু রীতিমতো পাগল। হ্যাঁ, ওই ছোটবেলায় একটু ব্যায়াম ট্যায়াম করতো কিনা, তাই একটু জোরেই ধাক্কা দেয়। কোথাও না না, তেমন কিছু লাগেনি। দেখুন একটা কথা বলি, হ্যাঁ ওর সঙ্গে না বেশি হুড়োহুড়ি করবেন না। হ্যাঁ দেখুন, আজ না লাগলেও কাল তো লাগতে পারে। হ্যাঁ, আর ওই মাসের মধ্যে কিন্তু ওই 20-25টা কাপ ডিশ ভাঙে বলে দিলাম। আপনি কি আমাকে কাউকে ছেড়েছেন নাকি যে আপনার গিন্নি আমাকে ভেঙে ফেলবেন? না না না, এ বাবা, আপনি কাপ ডিশ শুনতে যাবেন কেন? আপনি না পরের শিউলি, শুক্র সুচিতা, কিন্তু সৌরভে বিকশিত বৃন্দের বাসন্তী আভা, কি বলো? আপনি বোধহয় অসুস্থ। আপনি বিবাহিত, ঘরে সুন্দরী স্ত্রী, কাজে অন্য কোনো মহিলার ব্যাপারে এতটা ইমোশনাল হওয়া আপনার বোধহয় উচিত হচ্ছে না কল্যাণবাবু। দেখুন আমি কিন্তু ঠিক সে সেন্সে এই মুহূর্তে কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কল্যাণবাবু, আপনি ঘরে যান। আমি কিন্তু যান। ঠিক আছে যাচ্ছি। কে? ও তুমি? হ্যাঁ এলাম। দেখলাম। ব্যাস, আবার কি নাচতে হবে নাকি? অতটা সৌভাগ্য আমি আশা করি না। হ্যাঁ, তাছাড়া ভাবলে পরেও বলবো না, কারণ তুমি তো এখন অন্তঃপুরবাসিনী।
সরলা অবলা। আরে বাস, একেবারে বঙ্কিমি বাংলায় কথা বলছে দেখছি। তা বাংলা কোথায় শিখলে? তোমাদের পার্টিতে? না, পার্টি আমি ছেড়ে দিয়েছি। কতটা জড়িয়েছো? এই না, সত্যি দেখো, বিশ্বাস করো, ড্রিঙ্ক পার্টি এগুলো সব ছেড়ে দিয়েছি। ওই সময়টা এখন খালি মা কালীর কাছে ধ্যান করি, শুধু তোমাকে ভালোবেসে। আচ্ছা, মনে রেখো আমার নাম শেলি নয়, শেফালি। ডোন্ট বি সো ক্রুয়েল শেফালি। ভুলে যেও না সরোজ, তোমার এইসব কোটাই ইংরেজ বুকলিতে পার্টির আর 5টা মেয়েকে তুমি বলাতে পারো, শেফালি ব্যানার্জিকে নয়। এই সত্যি বলছি শেফালি, আমি শুধু তোমাকে চাই। এই কথা তুমি অনেককেই বলেছো সরোজ। শেষ কোথায় বলেছিলে রিতাকে? হ্যালো, আই মিন, না, আমি তো ওকে বিয়ে করতাম যদি না ওরকম ভাবে মারা যেত। ইউ লায়ার! মারা না যেত? কেন রিতা আমাকে ট্রেনে কাটা বললো? কে ওর জন্য দায়ী? তুমি ওকে বাধ্য করেছিলে আত্মহত্যা করার জন্য। শেফালি শোনো, লেটস ফরগেট অল দিস। তুমি প্লিজ আমার হও। ইউ ক্রিমিনাল! এত দূর? হ্যাঁ, আচ্ছা, প্রয়োজনে আরো অনেক দূর যেতে পারি। অনেক দূর যেতে পারো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা কথা মনে রেখো, লাটাই আমার হাতে। তোমার মতো ঘোড়েল সুন্দরীদের অনেক গোঁদ খাইয়েছি, গোঁদ তোমাকেও খেতে হবে। আর একটা কথা, তুমি আমার, ইউ আর মাইন। যা গরু ঘন্টা করে দিনে গান খেলে কোন সালা মেয়ে ছেলে সারতো এখানে একটু হাওয়া আছে, বর্ষাকাল। তোর কাপড় আর দিলীপের রান্নার বই উঠে বস। এরকম স্বামী না সারা জীবনে পাবি না রে শালা। চালি এরকম প্রিয় পাবি না, বুঝলে? তুই বলছিস যে বড্ড গরম। তোর সঙ্গে মেশার ইন্টারেস্ট থেকে আমার চলে যায়। বললি শোন, শেভ করিস কেন রে এত? এই কালকে এক ব্লেডিং নিয়ে আসিস। হ্যাঁ, হ্যাঁ, তুই তো সেদিনকে 3 প্যাকেট নিয়ে এলাম। রোজ 3 বার করে কামালে ওইদিন চলে। কারণ আছে, এই শেফালি এই ঘুরতে ফিরতে এসে জড়িয়ে ধরে চুমু দেয়। কোনো বৌদিকে চুমু দেবে, এতে আশ্চর্যের কি আছে? ধন্য 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 শ্যামল, ধন্য তোর জীবন। দেখ, তোরা খাচ্ছিস চুমা আর আমি সামান্য দুটো কথা বলতে গিয়ে খেলাম মুখ ঝামটা। লজ্জা করে না বাড়িতে এরকম ডাবর যুবতী বউ থাকতে? অন্য মেয়েদের জানানি খেতে হয়। ভালো, তুই ঠান্ডা খেয়েছিস। শোন, এই তুই যদি মেয়ে ছেলে হতিস না, তাহলে কি আর অন্য মেয়ের দিকে তাকাতুম রে? অরিজিনালিটির একটা মূল্য আছে। চল চল, অনেক হয়েছে। কোনো কথা হইব না। তুই হলে আমার বউ হইয়া মাথার কাপড় খুইলা রাস্তায় ফুচকাওয়ালার সামনে খারাপ করে ফুচকা খাবি কেন? কত নেই তো খায়, যারা খায় এরা সব ফুচকা। ফুচকি ফুচকি মানে নাকি শুনি ফুচকি হারিয়ে রাস্তায় ঘুমতে সক সক কইরা জল খাওয়ানোর মতো কিনা ফুচকা খাই লোকে। হ্যাঁ, আমারও বংশের বউ নেই। কে কইব তোর খানায় ছয়খান মাই আছে।
সংসারের মা কেউ নাকি বুঝতেই পারে। যাকে 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 আর এক কাজ করতো, আর এক সিগারেট ছাড়তো না, কি না বুঝলি এটা এবার প্লে। হ্যাঁ দেশলাই দাও, দেশলাই দেশলাই রাখতে পারো, সবই তো রাখতাম, সিগারেট দেশলাই সবই তো কাছে রাখতাম, কিন্তু কি করবো বলো, ওই শিখালি যখন তখন এমন এসে জড়িয়ে ধরে, এই দেখো না, যতক্ষণ কলেজে থাকে ততক্ষণই শান্তি, আরে বাড়ি থাকলে তো সারাক্ষণ হুড়ো হুড়ি জড়া জুড়ি, তারপরে ডাকের পর ডাক। যতই ডাক আমি এসব পছন্দ করি না, আমার বউয়ের গায়ে হাত দিব। মেয়ে ছেলের গায়ে হাত দেবে না তো কি, তোমার মতো পুরুষের গায়ে গিয়ে হাত দেবে? আরে শালা, তোরা তুমি মানে আমি একেবারে কম্পাউন্ড ইন্টারেস্ট ভোগ করতে আসো। কপাল কপাল, এই কয় কপাল। একটু অপেক্ষা করুন, আসুন মাসিমা। মাসিমা, তা বড় বৌমা পান খাবে? আপনার বউয়ের এই একটা মহৎ গুণ, গরু গোবর যা দিবেন ভাসুন খাই। কালকে আমি বাবার কাছে তারকেশ্বর যাব, তুমিও চলো না বৌমা, একটা ঢালা বেঁধে দিয়ে আসবে। 6টা মেয়ে বংশ রক্ষার জন্য তারকেশ্বরে গিয়ে একটা ঢালা বেঁধে দেওয়া দরকার। লইয়া যান মাসিমা, লইয়া যান। বাবা জাগ্রত দেবতা, বাবা ইচ্ছা করলে বড় বউ একটা পোলার রূপ অবশ্যই দেখতে পাই। দেখো তো শ্যামল দাস বলে কাউকে চেন? আমার বউয়ের মায়ের পেটের ভাই। তোমরা তো ব্রাহ্মণ, দাস এটা কি করে হয়? মানে ওই চাকরি পাওয়ানোর লেগে ফিরে ফিট করে পদবি বানাইছে। হ্যাঁ, এটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেখা, তোমার শালাকে পৌঁছে দিই। আচ্ছা, শ্যামলের তো চাকরি হয়ে গেছে। অহং সুন্দর বউ সাজাই কেন? এই কল্যাণ, কল্যাণ, আরে ওই কল্যাণ বই গেলি রে? আরে কাম শাস্তে ভাই, আবার সেই কালী রাখায় জামলা করে এইখানে পাট উঠলো কেন? আমি তো শেফালিকে আর কিছু বলিনি করা। শ্যামালির কথা ছাড়ুন দে, তখন তোর বউ শ্যামলির কথা ভাব। এখন তার অরিজিনালি নিয়ে চাকরি করতে চলুন। হাস সর্বনাশ, এখন উপায়? তুই একটা কিছু বাইক করতেই গো, ছোট বউ কারে সাজার জায়গা ভাব। ও দেখো, ওই ভাবনার মধ্যে আমি আর নেই। বিয়ে যদি এবার করতে হয় তবে ওই পুরুষ বউ নয়, এবার ওই মেয়ে ছেলে বই আনবে। কার বউ আনছেন রামকালাই দা? না না, বউ আনন্দের কথা না, ছোট বউ মানে তখন বাপের বাড়ি পাঠিয়ে দিব, তাই কল্যাণটা করতে আসছিলাম। 3 মাস হয়ে আইলো, তো আর এই বাড়িতে রাখুন যায় না, বুঝো না? এই সময় মানে বুঝবানা দিদি ভাই, মানে ইসে নাকি ছোট বৌদি? চাকরিতে জয়েন করতে এই বাড়িতে থেকে চাকরিতে জয়েন করবো প্রয়োজন হইলে আমি নিজের
ওর অগ্রগতি ঠিক আছে। সামনের মাসে দাদার মায়ের বিয়া, খালি বেলা কি বিয়া বাড়ি যাও বুড়া বয়সে শ্বাসগোস করে বিয়া বাড়ি যাওয়ার মতো সব, বাপের বাড়ি যাওয়ার মতো সব খেয়ে এক পোলার মা আমি, তোমার কাছে আমি বুড়া হয়ে গেলাম। তোমার বুড়া ছিলাম নাকি? আমার তো মাথাটা কি খারাপ হয়ে গেছে। এক পোলার মা কি কোনোদিন বুড়া হয়? সবই তো বাহ, কি সুন্দর, সবই তো যৌবনের শুরু। লজ্জা করে না তোমার? করে লজ্জা করে, লজ্জা করবো না? লজ্জা করবে কথা, আমি তো লজ্জা করবোই। যা ছয় ছয় খালি লাভ নেই, তাহলে অহনে শ্বাসগোস করে যুবতী সাজা বাপের বাড়ি যাওয়ার জন্য সাজা। সাদের কথা আর কইও না। সাদাল্লাদের বোঝো কিছু তুমি দিছো আসতো একখান সাবান কি এক শিশি তেল, মানুষেরা তাকে বউরে তো কত কিছু দিয়ে সাজায়, সেই সব সাজা আছে কিছু তোমার? আছে মোহন, একটা সবই আমার আছে। সেটা হচ্ছে সীতায় সঙ্গে জানি রাত শুয়ে যাবে আগুনের আগে। রাবণের মতো কুড়ি হাত দিয়া সারা আমি কিছু খাইতা হাওয়ায় ফিরে যায়। এমন একটা দিন নাই যেদিন না একটা ফর্জ পারুন না শুনি যাইতে কম। যেমন মা তেমনি পোলা তেমনি হচ্ছে বউ। আমি কি করব? চিঠি দিলেও তো আমাকে পোলা উত্তর দেয় না। তার জন্য কি তোমার কোনো ভাবনা আছে? কোনো ভাবনা আছে? একটা পোলা অত দূর বিদেশে চাকরি করতেছে, আর তোমরা এখানে তোমার ভাবনা নিয়ে কম্প দিতেছ। আর তুমি যে একজন দিবারাত্রি আমার ভদ্র ধরাইতা, শ্বাসগোস করে বাপের বাড়ি যাওয়ার ফল করতেছে। আমার বাপের বাড়ি নিয়ে কোথা দিবা না বললাম কথা শুনে কাজ হয়ে লাগা তুমি কিন্তু দৌড়িয়া বড় তো আশা মা তো যাইতেই চাইছিল, তাই জন্য আমার এই প্রথম হয়ে বিয়া না গেলে মনে খুব কষ্ট পাইতো, বারবার হয়ে গেছে। আজ হয়েছে তোমার শাশুড়ির লেখা আর ওকালতি করতে হইব। যাও যাও সেখানে যাও। আমার মধ্যে কথা হলো রাম খানাই এইখানে এসে তার ব্যবসাপত্র বুঝা লইব, নাইলে তার মাস বউ
মাইয়া গো আমি সব কলকাতায় গিয়ে তার ঘাড়ে জমা করে আসবো। কি জমা করে দিয়ে আসছো বাড়িতে দা? আরে বেওয়ারি সম্পত্তি ভাই। বেওয়ারির সম্পত্তি? কি ব্যাপার বৌদি? ব্যাপার আর কি, রোজ যা দেখেন তাই। নতুন আর কি হয়েছে? মানুষটার মুখে কোনো কিছু আটকায় না। ধুর ধুর, ঘেনা ঘেনা ঘেনা। আরো আছে পত্রিকা তুমি আমার অনেক আপন ভাই, আপন হয়ে গেছো, আমার নিজের ভাই থেকেও আপন। তোমার কিছু পাওনের নাই, শ্বাস কবজ করে। আরে কি কাজ বলোই না, এত কিন্তু কি আছে, বলো বলো। তোমার আজ একবার কলকাতা কলকাতা আছি? আজ খরচ আমি দিব গিয়ে আমি শুয়ারের বাচ্চা রে কবা এই মাইয়া বউ আর বউ আর মা তো সব দাঁড়ি, আমি না হয় বা বুড়া পাগল সাগল হয়ে গেছে। তা অন্তত ঠিক আছে ঠিক আছে, আমি 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 কলকাতায় যাবো যাবো। যা কইও এই গর্ভধারিণী মা আর বাপ তাদের তো একবার পোলা তাদের চোখে দেখা দেখতে সেই কথা কি কইও যে আমার এই কইবা তুমি কইছো একদিন যে আমার খুব শ্রদ্ধা। হ্যাঁ, রামখানাই তোমাকে খুব শ্রদ্ধা করে। কাম নাই, কাম নাই। দুইটা বাপ আর মারছে, একবার পোলাটারে চোখে দেখা দেখতে ইচ্ছা করে, সেই কথাই কি ভাবছে কোনোদিন? শ্রদ্ধা করে কি আমি ওর কাছে কি চাইছি? কিছু চাই নাই, কিছুই চাই না ওর কাছে। যদি শেষ খবর পাই না কোনোদিন আসে, যদি সিরাতের জিনিসগুলো সঙ্গে নিয়ে আসে। দিন রাজ্যে এত চেঁচামেচি করে তার কারণ বুঝলে বৌমা? পুরো চায় ছেলে কাছে এসে থাকুক। আমি সবই বুঝি বাবা, যতই দিন যাইতেছে মানুষটা কেমন খিটখিটা হয়ে যাইতেছে, মুখ দিয়ে যেন একেবারে পুড়াইয়া খাইব। আসলে কিন্তু মনটা খুব ভালো, বলা বউ নাতনি সব কাছে তাহো এইটাই চাই। আমার আর ভাল লাগে না কাকা, ভাল লাগে না। আপনি একটু ভালো করে বুঝায় কইবেন কাকা। আরে নিশ্চয়ই বলবো মা, নিশ্চয়ই বলবো, তোমাকে এত করে বলতে হবে। এখন চলো তো, তুমি আমাকে ওই ঠিকানাটা লিখে দেবে, আর যদি দেরি করি না তাহলে একটা ট্রেন পাবো। চল 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 চল
তাইলে তো 3 মাস হইতে পারে। যদি 2 দিন আগেও বলতে মা, তোমাকে আমি স্বাদের খাওয়াটা খাইয়ে দিতাম। না মা, একটু মিষ্টি মুখ করো। এত মিষ্টি মিষ্টি। আই তো মামা কইছি না। আমি কই না। এই বললাম যাও গিয়া হাতে হাতে ছোট বৌমার জিনিসপত্রগুলো গুছাই দে। আচ্ছা শোনো বৌমা, বড় বৌমা, তোমার কিন্তু আমাকে বলা উচিত ছিল। তোমার শাশুড়ি নেই, কিন্তু আমি তো আছি মা, আমি তো ওকে স্বাদের খাওয়াটা খাইয়ে দিতে পারতাম। আরে ওসব চিন্তা করেন না মাসিমা, কোনো চিন্তা নাই, আপনি আমাকেও খাওয়াই দিয়ে আপনি বরং স্বাদের খাওয়াটা বড় বৌমারে খাওয়াই দিয়ে তাইলে বাবা না 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 ওরে বাবা রে ছোট তোকে তো খেয়ে দিয়ে আবার যেতে হবে, অনেক দেরি হয়েছে। চলো চলো বৌমা, অনেক দেরি হয়ে যাবে। তুমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি নাও, মধুসূদনকে প্রণাম করে দুর্গা দুর্গা বলে আমার মায়ের পেটের ভাই, আমরা এক লোকে জন্মাইছি, এই 4-5 বছরের তফাৎ। 4-5 বছর তফাৎ থেকে একসঙ্গে হওয়া বলে? ওই ওই জানো, এই চিঠি কার? সিডি হ্যাঁ, এই যে লিখেছে বাবা বললেন আর 4 বছর যাবত তোমার বিবাহের কথা পাকা হইয়া আছে, তোমার সম্মতি পাইলাম না। ইহা খুবই আশ্চর্যের ব্যাপার। মাতৃপক্ষকে আরো সময় কথা বলা আমার পক্ষে অসম্ভব। যদি আমাকে লোকের নিকট প্রতারক প্রতিপন্ন করিতে না চাও, পত্রপাঠ ছুটি লইয়া চলিয়া আসিবে। কি দিয়ে আশীর্বাদ তোমার পিতা শিব শঙ্কর মুখার্জি? কি জানো দেখি না মানে না ব্যাপার এসে কি আসার পরে হবে। আপনি তো বলেছেন আপনার বাবা মারা গেছেন, আর আপনাদের টাইটেল ব্যানার্জি, তাহলে এই চিঠি কার? কল্যাণে আহা কল্যাণ কি আমার আপন ভাই, পাড়া কুতু, এক লগে থাকতে থাকতে আপনের থেকেও বেশি। এই যেমন ধরো তুমি রাখবে, তুমি আমার আপন বোনের মতো না। তা তো বুঝলাম, কিন্তু এই যে বিয়ের কথা লিখেছে, আমার আমার শুনছি কি জানো, প্রেম কইরা বিয়া করছে তো, বাপে জানে না। ও তাই বলুন, আমি তো ভাবলাম এই আবার যাক, এই নিন আপনাদের চিঠি। বাড়িতে কইয়া যে খোলা পুস্তকাটা যেন চিঠি না লাগে, সেই হালায় খোলা পুস্তকাটা চিঠি লেখছে। এই কল্যাণদা বড় বৌদি বললেন আপনার থেকে টাকা নিয়ে স্টেশন যাওয়ার কথা। কি ভুল আমার, আমি চেক লিখে রাখছি, 500 টাকার চেক স্টেশনে গিয়ে ওদের দিতে হইব। ব্যাপার বুঝে গেছি, যাই যাই টাকাটা দিয়ে আসি। মনটা বড়ই খারাপ লাগছে। ওরা এসে থেকে আর ছোট বৌদির এত মিশুকে এই যে কিছু মনে করবেন না মালতী, বাইরে কাউকে না দেখতে পেয়ে ঘরের ভিতরে চলে এসেছি। কিন্তু কাকে চান? আচ্ছা এটা কি বিপুল ব্যানার্জির বাড়ি? হ্যাঁ, কাকে চান? আচ্ছা এখানে এই রামকানাই বাণিজ্য বলে কেউ থাকে? ও রামকানাই দা, হ্যাঁ হ্যাঁ রামকানাই দা, কিন্তু এই মাত্র বাইরে গেছেন। আপনার স্ত্রীকে ডেকে দেবো? এইখানে তো
এই দরকার বলতে না না আমার তেমন কিছু নেই, আমি না পরে এসেই কথা বলবো। আচ্ছা নমস্কার নমস্কার, আমি রোজ টাকাটা দিয়ে যাচ্ছে, সে টাকা ধার করেছে, আজ সারাকে ভুলে দিয়েছি। পারিস মামলা মকদ্দমা করে টাকা আদায় করতে ঘুরে নিচ্ছে। একেবারে বাপের বেটার মতো টাকা ধার করে, আর যদি সুদ দিতে হয় তবে ধার করে লাভটা কি? টাকা কি খোলাম বুঝি নাকি? আর ছোটে লালকে ফিট করলো, ওই তাকে তো টাকা দিতে হবে নাকি? মাস্টার সরো আমরা ধন্য হলো। যদি কিছু বলার থাকে পুরোনো কথা বাদ দিয়ে নতুন কিছু কথা কি বলা যায় ভাই? নতুন বছর পড়েছে, খাতাটা বদল করবো। এই যে আগেকার কালে টাকাটা শিখে দেয়, তার ওই নতুন বছরের খাতায় তার যেটা করতে হবে। আমার তোমার জেনারেশনে ফুটিয়ে দিয়ে নতুন প্রোডাক্ট দোকানে মায়ের যদি সেই অভিলাষ হয় তাহলে তো আমার কিছু বলার নেই ভাই। হারুন মশাই আপনার মা ওই মেয়ে করে যে কারবার খেতেছে, জয় মা কালী বোর্ডিং নাম না হয় নাম হওয়া উচিত ছিল ওই বসন্ত কলেরা মেকিং কোম্পানি। আপনি এখন কার্টুন দেখি মশাই, কার্টুন কার্টুন। আর আরে হ্যাঁ একটু শুনুন, ওই যাওয়ার সময় ওই 2 কোয়ার্টার একটা স্পেশাল আলু ভাজা পাঠিয়ে দিন দেখি। মাল খাবেন বই কি? খাবেন বই কি? আপনারা ভদ্রলোকের ছেলেরা যদি মাল না খান তাহলে খাবে কারা? ছোট লোকেরা। যত পারেন মাল খান, তবে দয়া করে বেসামাল হবেন না। বলা যায় না, তাহলে হয়তো মায়ের অন্য ছেলেরা আবার ছুটে আসবে। যত জয় হোক, এটা তো ঠিক বাগান বাড়ি নয়। দীননাথ, 2 প্লেট স্পেশাল আলু ভাজা আমাদের জন্য দিয়ে যাও। চলো, আমি একটু বাইরে বেরোচ্ছি। কেটেছি ভাগ্যিস দিয়েছিলে, টাকাটা তো চোরানো হয়। আরে বাবা, আমি বললাম জমিদারের বাচ্চা, এইসব হোটেলওয়ালাকে পড়োয়া করি নাকি আমি? যখন পকেটে পয়সা থাকে তখন বাইরে গাড়িতে আপনাকে একজন ডাকছেন। এই হুররে এসে গিয়েছে। এই কাট 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 কাট। এবার কত দম্ভ তোমার দেখি, অনেক দূর নাকি যেতে পারো? কত দূর যেতে পারো দেখি, দেখি তোমার কত ক্ষমতা। আমার হাত থেকে কেউ রেহাই পাইনি, তুমিও পাবে না রেহাই। তুমিও রেহাই পাবে না, শোনো তুমি তার বাচ্চা। শেফালি দেবী এই অবস্থায়? এই কেড়ে শোনা তুই? ওই শিকারির সঙ্গে আমার একটা প্রেম শালা নে প্রেমের না না, ও কোনো কথা বিশ্বাস করবেন না। কাউন্টের খুনি একটা।
শুনেছি প্রধানবাবু, আপনাদেরও তো যেতে হবে। নিশ্চয়ই যাবো। ভাগ্যিস আপনারা ছিলেন, নইলে ওই শয়তানটা আজ আমার সর্বনাশ করে ছাড়তো। শোন ওকে, তুই বেটাকে থানায় নিয়ে যা, আর আমি নিজে পোস্ট অফিস থেকে রামখানায় দেখে একটা ফোন করে দিচ্ছি, সেও চলে যাবে। আর আমি সেখানে দেবে নিয়ে যাচ্ছি। যা যা। নাকি আপনি খবর দিয়েছিলেন? আমি তো বাকি যার হোটেল খবর তো তিনি দিয়েছেন। বাবাকে একটা খবর দিলে ভালো হতো। না না না, ওনাকে আবার এর মধ্যে ব্যতিব্যস্ত করা গেল। ব্যাপারটা সব জানেন তো? সব জানি। কিন্তু ওখানে আবার কোনো ঝামেলা হবে না? আরে কোনো চিন্তা নেই, আমি তো আছি। আসো, চল, আমি তো সঙ্গে আছি। এসো, আসো। কোনো চিন্তা নেই, আমি তো সঙ্গে আছি। হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, এমনি এসে কোনোদিন আমাকে পড়ার মা বলে কোথাও যায় না মা। ওর মনটা যেন কেমন ঘুরাচ্ছে বাবা, মনটা যেন ঘুরাচ্ছে। ওই তো মায়ের মন তো টেলিপ্যাথ জানে। এ কোথায় ছিলে রে? এ কি চেহারা হয়েছে? তোর কি হয়েছে? মা কি হয়েছে? আর কি হয়েছে? আইস কল্যাণ না থাকলে আপনি আপনার মায়ের ফিরে পাইতেন। কি বলছো তুমি? সত্যি, তুমি এই ছেলেকে খবর দিয়েছিলে, সেই সরোজ আজ গুন্ডা দিয়ে জোর করে। তোমরা তখন কোথায় ছিলে? কোথায় ছিলে? গুন্ডারা না আমাকে ধরে ওই হোটেলে নিয়ে গিয়ে তুলেছিল। তা আমি সেখানে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে হঠাৎ গিয়ে দেখি রাঙ্গাদির হাত পা বান্দা, এই হালা ওর বন্ধুরে হিসা ধরছে। এমন সময় কল্যাণের 82 কিলো ওজনের খুশি খাইয়া একেবারে কাঁচা মাছ। আমার যে কি সর্বনাশ হয়েছে তো। ভাগ্যিস ভাগ্যিস বাবা, ভগবান তোমাদের তখন ওখানে পাঠিয়েছিলেন, নইলে আমাদের কি সর্বনাশ হতো। আরে, জানো বৌমা, তোমায় বলেছি না, মায়ের মন ঠিক বুঝতে পারে। তোমরা আমার কি উপকার করেছো বাবা। আরে এইটা কি কর, তাইলে শোনেন, এইরকম ঘটনা ওর জীবনে অনেক আছে। বেঁচে থাকো, ভগবান তোমাদের মঙ্গল করুন। তোমাদের নিয়ে আমি জীবনে ভুলবো না। রিম কি বলছেন মাসিমা? এ তো আমাদের কর্তব্য। চল মা, চল। চল। বলছিলাম কি, তোমার মুখে অনেক খাটাখাটনি গেল, এবার যাও হাত পা মুখ ধুয়ে খেয়ে নাও। বিশ্রাম করো, বিশ্রাম করো। আর মানুষ আর বৌদি, এই তো জানি আসো, জানা। ওরে শালা,